हेलो व्यूअर्स, गुड इवनिंग। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। মিশন ডাব্লিউবি কেপি কনস্টেবল 2024 এই সিরিজের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটি ম্যাথের ভিডিও নিয়ে এসেছি। এর আগেও ডাব্লিউবি কেপি কনস্টেবলের উপর এই সিরিজে আমি দু-তিনটে ম্যাথের ভিডিও দিয়েছি। আজকে অন্য একটি ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা ডিসকাস করব। তাছাড়া যারা নতুন ক্যান্ডিডেট, এবার ডাব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবল ফার্স্ট বসবে, সদ্য এইচএস দিয়েছো, তাদের জন্য বলছি তাদের উপর স্ট্র্যাটেজি ভিডিও আমরা একটা নিয়ে আসবো। সেখানে তোমাদের A to Z বলবো যে বিগিনাররা কীভাবে শুরু করবে, কীভাবে তোমাদের স্টাডিটা করবে যাতে সিলেকশন পর্যন্ত যেতে পারো। তো তার উপর ভিডিও আমরা নিয়ে আসবো। তাছাড়া আমি যে বলেছিলাম যে আমাদের চ্যানেলে প্রপারলি ডাব্লিউবি কনস্টেবল কেপি মিশন 2024 পুলিশ এই সিরিজের পুরোটা কভার করানো হবে। সেই জন্য টিম পুরোপুরি রেডি আছে, সমস্ত কিছু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে থেকে এই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে। তাই যারা নতুন আমাদের চ্যানেলে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ একদম বেসিক থেকে ইকোনমিক্স, পলিটি বলো, হিস্ট্রি, জিওগ্রাফি, তুমি রিজনিং বলো, ম্যাথ বলো, সমস্ত কিছু কিন্তু A to Z করানো হবে একদম বেসিক থেকে। ক্লাস শুরু হলে বুঝতে হবে। ইংলিশও কিন্তু প্রপার মেন্সের জন্য এখন থেকে ক্লাস করানো হবে। দেখো, কথা না বলে বলছি, আজকে যেটা আছে সেটা মিশন ডাব্লিউবি কেপি কনস্টেবল 2024 সিরিজ চলছিল আমাদের। এই সিরিজের ম্যাথের এটা নতুন ভিডিও। দেখো, প্রথম কোশ্চেনটাই যে রেখেছি, এই ধরনের কোশ্চেন আমরা এক্সামে পাই, কিন্তু কোথাও না কোথাও পুরো পাটিগণিত এই বই ওই বই কমপ্লিট করার পরও এই ধরনের অঙ্ক আমার এসে যায়। দেখো কি বলেছে, একটি টাটকা ফলের মধ্যে 62% জল, টাটকা ফলের মধ্যে 62% জল রয়েছে এবং শুকনো ফলের মধ্যে 24% জল রয়েছে। তাহলে এরূপ 100 কেজি টাটকা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে? এই কোশ্চেন আসলে মাথা খারাপ হয়ে যায়, কি করব না করব, এই পার্সেন্টেজ বের করছি, ওই পার্সেন্টেজ বের করছি, আলটিমেটলি অঙ্ক হচ্ছে না। এই অঙ্কটা করার জন্য বেসিক তোমাকে একটু বোঝো, অঙ্ক পরে আসো, আগে বোঝো। শুকনো ফল এবং টাটকা ফল এই দুটোর মধ্যে পার্থক্য কি বলো? তুমি মনে করো আঙুর ফল আছে, এবার আঙুর ফল টাটকা আছে, টাটকা আঙুর ফল এবং শুকনো আঙুর ফল, এটাকে কিসমিস বলি আমরা। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে টাটকা আঙুর ফলে জলের পরিমাণটা বেশি, আর কিসমিস বা শুকনো আঙুর ফলে জলের পরিমাণটা কম। কিন্তু তুমি যদি এখানে দেখো একটা জিনিস কমন আছে, সেটা কি? টাটকা আঙুর ফল বা টাটকা ফলের মধ্যে যতটুকু জল বাদে অবশিষ্ট অংশ, যেটাকে আমরা আঁশ বলতে পারি বা অবশিষ্ট অংশ যাই বলা হয়, মানে জলের মধ্যে, ফলের মধ্যে জল ব্যতীত অবশিষ্ট অংশটা, যেটাকে ফলের মাছ বলতে পারো বা ফলের তুমি অবশিষ্ট অংশ বলতে পারো বা আঁশ বলতে পারো, যাই বলো। একটা আঙুর ফল শুকনো অবস্থায় জল বাদ দিলে তার মধ্যে যতটুকু অবশিষ্ট পদার্থ থাকবে, শুকনো ফলের মধ্যেও সেই জিনিসটা সেম থাকবে। তাহলে এই অঙ্কটা যখন আমি বের করব, এই দুটো জিনিসকে যদি এক মেলাতে পারি, তাহলে অঙ্ক শেষ। এবার বলার চেষ্টা করো আমি বের করব কি, যে প্রথমে লিখলাম যে টাটকা ফল, টাটকা ফল, আর এইদিকে রয়েছে শুকনো ফল। এবার বলার চেষ্টা করো, আমি দেখব কোন ফলে কতটুকু জল রয়েছে এবং কতটুকু অবশিষ্ট অংশ রয়েছে। তাহলে টাটকা ফলে একদিকে দেখবো জল কতটুকু রয়েছে, আর একদিকে দেখবো আঁশ কতটুকু রয়েছে। আঁশ বা তুমি অবশিষ্ট অংশ বলতে পারো, কোনো ব্যাপার না, অবশিষ্ট অংশ একই ব্যাপার। 62% জল, তার মানে টাটকা ফল কত পার্সেন্ট ধরবো? 100% ধরবো। দুটোকেই আমি 100% যদি ধরি, 62% জল, তার মানে 62 ভাগ যদি জল থাকে, তাহলে 100 ভাগের মধ্যে বাকি কি থাকবে? আঁশ। তাহলে বলতে পারি 62 থেকে হচ্ছে আমাদের 38% কি থাকবে? আঁশ থাকবে। এবার আমি এটাকে ছোট করতে পারি। দেখো, দুই দিয়ে কাটাতে, এটা কত হয়? 31, এটা কত হয়? 19 দুগুণে 38। এইটা আসলে অনুপাত। টাটকা বলে 31:19 অনুপাত আছে কি জল এবং আঁশ। এবার শুকনো ফলে দেখো জল রয়েছে 24%, তার মানে জল রয়েছে 24%, তার মানে বাকিটা কি রয়েছে? আঁশ। তাহলে বাকিটা যদি আঁশ হয় 24% হলে আমি বলতে পারি 76% কি রয়েছে? আঁশ রয়েছে। এটা করো, এটা দেখো 2 দিয়ে কত হচ্ছে 12, আর এদিকে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, আর এদিকে হচ্ছে 19 দুগুণে 38। ঠিক আছে, তাহলে এবার বোঝার চেষ্টা করো, এখানে আঁশ কতটুকু আছে 19, এখানে কতটুকু আছে
এখানে আছে 19, তাহলে আজ তো দু জায়গাতে সমানই আছে। তাহলে এবার দেখো আমাকে বলেছে টাটকা ফল যতটুকু আছে সেখান থেকে আমি বের করতে পারি শুকনো ফল কতটুকু আছে। তাহলে এই দুটো যদি তুমি যোগ করো তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 50%। বা বলতে পারো তুমি 50, বলতে পারো তুমি 50। তাহলে শুকনো ফল কতটুকু হচ্ছে? 19 আর 6 কত হচ্ছে? 25। এই দেখো আমার এখান থেকে অঙ্ক হয়ে যাবে। টাটকা ফল যদি 50 থাকে শুকনো ফল কতটুকু পাওয়া যাবে? 25। এই রেশিওটা তুমি খালি জাস্ট দেখো, কারণ আমি বলেছিলাম যে টাটকা ফল এবং শুকনো ফলের মধ্যে অনুপাতটা দেখবে আঁশ তো সেম আছে, তাহলে আঁশ তো দুটোই সেম আছে, তাহলে আঁশটাকে কম্পারিজন করার তুলনা নেই। এবার তুমি দেখো টাটকা ফল যদি 50% পাওয়া যায়, সেই টাটকা ফল থেকে 25% বা 25 অনুপাত কি পাওয়া যাবে? শুকনো ফল পাওয়া যাবে। তার মানে বলতে পারি টাটকা ফল আর শুকনো ফলের অনুপাতটা কত হবে? অনুপাতটা হবে 50 অনুপাত কত আছে? 25। তার মানে 25 দুগুণে 50, 25 × 25, 2:1 অনুপাত। এবার দেখো অঙ্কে বলেছে টাটকা ফল কতটুকু আছে? 100 কেজি। তাহলে টাটকা ফল যদি 100 কেজি থাকে তার অর্ধেক কত হবে? 50 কেজি থাকবে শুকনো ফল। জাস্ট এইটুকু করলে অঙ্ক শেষ। তার মানে অ্যান্সার B ইজ দা রাইট আনসার। একটু ভালো করে অঙ্কটা দেখবে, পারবে। বোঝার চেষ্টা করো। আমি তোমাকে জাস্ট বোঝাতে যাচ্ছি যে এই অনুপাতটা তুমি বের করতে পারবে, এই অনুপাতটা বের করতে পারবে। যদি এখানে 19 এখানে 38 বা 76 থাকতো, এলসিএম করে তখন মেলাতে হবে। অ্যাকচুয়ালি এলসিএম করে মেলাতে হয়। এখানে 19 আছে, এখানে 19 আছে, এলসিএম করার দরকার নেই, দুটো তো সেমই আছে, অঙ্কে সেমই দেওয়া আছে। তাহলে তুমি দেখো টাটকা ফলের অনুপাত কত? 31 অনুপাত 19 অনুপাত, যোগ করলে কত হচ্ছে? 50 অনুপাত। এইদিকে হচ্ছে 6 অনুপাত আর 19 অনুপাত, তাহলে কত অনুপাত হচ্ছে? 25 অনুপাত। তাহলে যেখানে টাটকা অনুপাত যদি 50 ফল, টাটকা ফল 50 কেজি থাকে, শুকনো ফল কতটুকু থাকবে? 25 কেজি। তাহলে অঙ্কে আমাকে বলেছে যে টাটকা ফল আছে কত কেজি? 100 কেজি। তাহলে এটা কত হবে? এটা দুই দিয়ে ভাগ গুণ করে দেব। 50 দুগুণে 100, 25 দুগুণে 50 প্লাস। স্ক্রিনশট করে নিতে পারো, বা জাস্ট যে কথাটা বললাম যে এই জায়গাটা মেলাতে হবে, কারণ দু জায়গাতে এই জিনিসটাই কনস্ট্যান্ট আছে। বাকি জল এখান থেকে এখানে কমবেই। টাটকা ফল আর শুকনো ফলের মধ্যে পার্থক্য হচ্ছে জল। নেক্সট কোশ্চেন দেখো। 15টি ধারাবাহিক জোড় সংখ্যার একটি সেটের গড় হচ্ছে 64। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এই সমস্ত অঙ্কই পরীক্ষা আমরা পেয়ে যাই, আর এই 4-5টা অঙ্কই যদি পারি তাহলেই কাট অফ ক্লিয়ার হয়। এই 4-5টা অঙ্কের জন্যই কাট অফের নিচে আমরা দেখব। তাও বলেছে 15টি ধারাবাহিক জোড় সংখ্যার একটি সেটের গড় হচ্ছে 64। ওই সেটের অন্তর্গত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে আমি অঙ্কটা করতে পারি কিভাবে দেখো। সংখ্যা কতগুলি রয়েছে? 15টি। মোট 15টি সংখ্যা কত করে গড় আছে? 64 করে গড় আছে। তাহলে আমি গুণটা করে দেখি যে 15টি সংখ্যা যোগ করলে মোট কত হচ্ছে। অবশ্যই করতে পারি। 4 5 20, 0 হাতে 2, 4 4 5 6 30, 24 26 6 হাতে 2, 6 6 2 3 3 হবে, এটা 2 না 3 হবে, 30 হচ্ছে এই তো। তাহলে হচ্ছে কত? 960। কত হচ্ছে? 960। এবার তুমি বলার চেষ্টা করে দিকে, তার মানে 15টি সংখ্যা যোগ করলে কত হবে? 960। এবার একটা কথা বলো, 15টি ধারাবাহিক জোড় সংখ্যা, ধারাবাহিক জোড় সংখ্যা কেমন হয়? সাপোজ তুমি একটা জোড় সংখ্যা বললে 2, পরেরটা কত হবে? 4, পরেরটা কত হবে? 6। তাহলে প্রত্যেক জোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত বলো তো? 2 করে বাড়ছে না? এই জায়গাটা বোঝো। প্রত্যেক জোড় সংখ্যা কত করে বাড়ছে? 2 করে। তাহলে সাপোজ আমি একটি জোড় সংখ্যা ধরলাম x, প্রথমটি x, সংখ্যাটি যে 2 হবে বা 4 হবে বা 10 হবে বলেনি, ধরলাম x। তাহলে পরেরটা কত হবে? x প্লাস কত হবে? 2। তারপরেরটা হবে x প্লাস 4, তারপরেরটা হবে x প্লাস 6, এমন করে চলতে থাকবে। চলতে চলতে কতগুলি সংখ্যা বলেছে? 15টি। তাহলে দেখো 2 4 6 এমন করে বাড়ছে। তাহলে 2 2 করে বাড়ছে। তার মানে এখন আস্তে আস্তে আমি বলতে পারি যে x প্লাস 28 শেষের ডিজিটটা হবে। আর এই সবগুলো যদি আমি যোগ করি
সব যোগ করলে কত হবে বলো? যোগফল 960, বাস। যোগ করলে কত? 960। এবার তুমি বলতে পারবে 30 কেন দিলাম না? দেখো একটা কিন্তু আগে নিয়েছি, আগে একটা নিয়েছি, তাহলে মোট কত রাশি হবে? এদিকে 2 থেকে 14, 7 দুগুণ 14 আর 1 15। এইবার অঙ্কটা না এখান থেকে x এর মানও বের করতে হবে না, x এর মানও আমি বের করব না, জাস্ট অঙ্কটা দেখো না কি বলেছে, কিচ্ছু বের করার দরকার নেই। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? এখানে একটা জিনিস বোঝো, বৃহত্তম সংখ্যা রয়েছে কত? বৃহত্তম সংখ্যা x + 28 আর ক্ষুদ্রতম সংখ্যা x, বাস অঙ্ক শেষ। x আর কত রয়েছে? x রয়েছে আর এদিকে রয়েছে x + 28, x + 28, এইটুকু জায়গা করলেই হয়ে যাচ্ছে। এবার দেখো বলেছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত? এটা x রয়েছে, এটা x + 20, তাহলে দুজনের মধ্যে পার্থক্য কত? এই 28 তো পার্থক্য হচ্ছে। একটু ভালোভাবে দেখো, সাপোজ x এর মান যদি তুমি 2 নাও, তাহলে এটা কত? 2 + 28 মানে কত হচ্ছে? 30। তার মানে 2 থেকে 30 কত বাড়লো? এই 28 তো বাড়লো। বা এই রাশিটার মধ্যে পার্থক্য কত? এখানেও x, এখানেও x, কিন্তু এখানে বেশি কত আছে? 28। এটা যে সংখ্যা, যে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য তাহলে কত হবে? 28 হবে। 28 মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার। তোমায় বলছি শোনো, পুরো রাশিটা তুমি ক্যালকুলেশন করবে, করার পর দেখবে x এর মান বের হবে, x এর মান বসাবে, এদিকে x + 28 বসাবে, তবুও মান হবে। যেমন পুরো রাশিটাকে তুমি যোগ করো, যোগ করলে x কটা হচ্ছে আমাদের? এদিকে 14 আর 15, এদিকে হবে 15x প্লাস এই সংখ্যাগুলো 2 4 6 8 করে 28 যোগ করবে, যেটা যোগ করবে এদিকে আসবে 960। তাহলে এদিকে 15x, এদিকে 960, এটা বিয়োগ করে দেবে, বিয়োগ করে x এর মান তুমি বের করবে, নিচে 15 হবে, উপরে এই বিয়োগ করাটা কিছু একটা হবে, কাটাকাটি করবে, দেখবে x এর মান বের হবে। x এর মান এখানে পুট করবে, অঙ্ক হয়ে যাবে। কিন্তু পরীক্ষায় এই রামায়ণ মহাভারত করতে যাব না, একটু স্মার্ট বুদ্ধি খাটা, যে এক্সামে কি চাচ্ছে পুরো অঙ্ক না করে আধা অঙ্ক করে আমি রাইট আনসার দিয়ে আসতে পারি, কারণ ডেসক্রিপটিভ অঙ্ক আমাকে চাই না। নেক্সট কোশ্চেন কি বলছে? এর মান নির্ণয় করো। সরল অঙ্ক আমরা কি জানি? বড় মাস অ্যাপ্লাই করব, আগে ব্র্যাকেটে কাজ করব। তাহলে কোথায় ফার্স্ট ব্র্যাকেট আছে? এখানে দেখো, আমি একবারে করে নিচ্ছি, বা যদি না বোঝো তাহলে তুমি স্টেপ বাই স্টেপ নাও। 7 3 7 কত আছে? 5 মাইনাস, এবার বোঝো 4 এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1 হয়, ব্র্যাকেট তুমি মুখিয়ে দাও, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করো। এবার সেকেন্ড, তারপরে আসো, এখানে রয়েছে 7 3 7, এবার দেখো এখান থেকে বিয়োগ করলে কত হয়? 4, ফার্স্ট ব্র্যাকেটে উঠে যাবে। তারপরে দেখো এখানে কত রয়েছে? 7 বিয়োগ থার্ড ব্র্যাকেট 3 7 এর থেকে 4 বিয়োগ করলে কত হয়? 3 হয়, থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে 7, 3 এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 0, 7 বাই -0 মানে आंसर কত? 7। বুঝতে পারছো? এবার যখন আমি পরীক্ষা করব, তোমার প্র্যাকটিস থাকলে তুমি জাস্ট পেছন থেকে দেখে দেখে অঙ্ক করতে হবে, পেন পর্যন্ত হাত নিতে হবে না, জাস্ট ক্যালকুলেশন করবে। এখানে 1 হবে, 1 এর থেকে 5 বিয়োগ করলে 4, 7 এর থেকে 4 বিয়োগ করলে 3, 3 এর থেকে 3 বিয়োগ করলে 0, 7 অবশিষ্ট। এইভাবে অঙ্কগুলো নামাতে হবে। বা যদি না বোঝো, স্টেপ বাই স্টেপ তুমি নামাও। যারা ফার্স্ট এই সমস্ত প্রিপারেশন নিচ্ছ, এইচএস শব্দ দিয়েছো বা কলেজে জাস্ট গিয়েছো, তাদের কোনো ভয় পাওয়ার কিছু না, একটু টাইম নাও, এগুলো তুমি 9 10 করে এসেছো, 8-10 বছর ধরে এই সমস্ত অঙ্ক করেছো, সমস্যা হবে না। 1-2 মাস একটু ইউজড হয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। 7, তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দাও, কি বলছে? এত সংখ্যাটি 25 এর কত শতাংশ? 25 এর কত শতাংশ মানে 25 এর মধ্যে এই সংখ্যাটা কত পার্সেন্ট নিয়ে থাকে? যদি আমাকে কেউ বলে যে 100 এর মধ্যে 70 কত শতাংশ, বা 100 এর মধ্যে 70 ইনটু 100 করব, তার মানে কত পার্সেন্ট? 70%। এখানে সেটাই চেয়েছে যে এই সংখ্যাটা 25 এর মধ্যে কত আছে। তাহলে আমি লিখবো এদিকে 25, 25 এর মধ্যে সংখ্যাটি কত আছে? 0.06। এটা কত পার্সেন্টেজ আছে? এটা পার্সেন্টেজ বের করব। তাহলে পার্সেন্টেজ যখন বের করব, তাহলে আমি দশমিক বাদের সংখ্যা কত আছে? 6। দশমিক বাদ দিলে উপরে যা থাকে সেটাই বসাই। সংখ্যার আগে 0 বসাবো না,
6, নিচে কত আসবে 25। এবার দেখো এখানে দশমিকের পর কয় শূন্য আছে, দশমিকের পর কয় ঘর 2 ঘর, তাহলে ইনটু কয়টা শূন্য দেব 2 শূন্য। আশা করি দশমিক গুণাতে তোমরা পারো। যখন আমি বেসিক করাবো এই সমস্ত কিছু ডিটেইলসে বলবো যে কিভাবে দশমিক গুণাতে হয়, কেন কি হচ্ছে, কোন স্টেপে কি হচ্ছে, স্টেপ বাই স্টেপ বলবো। তাহলে 2 ঘরের জন্য দশমিক কত হবে 100, ইনটু কত পার্সেন্টেজের জন্য কত হচ্ছে 100। তাহলে এই 100 কাটো, তাহলে পড়ে থাকলো 6 বাই কত 25, এটাকে ভাগ করে যা আছে সেটাই आंसर। তাহলে তুমি করো 6 বাই 25, দশমিক নিয়ে শূন্য নেব, দশমিক নিয়ে শূন্য নেব, 25 দুগুণী 50, নামে কত 10, দশমিক কাছে 0, 4 25 100। তার মানে आंसर কত হচ্ছে 0.24, 0.24% মানে অপশন এ তার রাইট आंसर। বেসিক অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, জাস্ট একটু ঠান্ডা মাথায় করতে হবে। এবার অঙ্কের ক্ষেত্রে না বলছি, যাদের অঙ্ক প্র্যাকটিস আছে ডাব্লিউবি, কলকাতা পুলিশ, যেই দাদারা বা দিদিরা পাস করছে গিয়ে দেখবে তারা অঙ্কে 25টা বা 30টার মধ্যে 24টা, 25টা, 29টা, 30টা করে অঙ্ক অনায়াসে করে দেয়, কারণ তারা দীর্ঘদিন যাবত এটা প্র্যাকটিস করে আসছে। এই সমস্ত অঙ্ক দেখা মাত্র তারা অ্যান্সার বলে দেবে। আর এই সমস্ত এক্সাম পাস করার জন্য অঙ্কটা, রিজনিংটা খুব ভাইটাল, কারণ এখান থেকে কমনও যদি না আসে তুমি পারবে, কারণ প্র্যাকটিস থাকলে পারবে। জিকে কম আসতে পারে, কিন্তু অঙ্ক কমনের দরকার হয়, সিলেবাস কভার থাকলে তুমি নামিয়ে দিয়ে আসতে হবে। যেন অঙ্কটাকে ভালো করে ধ্যান দাও। যারা ডাব্লিউবি কেপি কনস্টেবল পাস করেছে বা সদ্য জিডি হচ্ছে পাস করবে, তাদের প্রত্যেকের দেখবে 95% ক্ষেত্রে ম্যাথ তাদের স্ট্রং জোন। ম্যাথ স্ট্রং থাকলে তবে কম্পিটিটিভ এক্সামে পাস করতে হবে, আদারওয়াইজ না। নেক্সট কি বলেছে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একজন মহিলার পাশে 25 পয়সা এবং 50 পয়সা কয়েন যদি তার কাছে 20 টাকা মোট 48টি কয়েন থাকে, তাহলে তার কাছে প্রতিটি ধরনের কয়েন কয়টি করে আছে? প্রথমে রয়েছে 25 পয়সার কয়েন, 25 পয়সা, আর কত পয়সা 50 পয়সার কয়েন রয়েছে। এবার বোঝো, এই টাইপের অঙ্কে যদি কোথাও সংখ্যার অনুপাত দেওয়া থাকে মূল্যের অনুপাত বের করব, মূল্যের অনুপাত দেওয়া থাকলে সংখ্যার অনুপাত বের করব, কিন্তু এখানে কোনো অনুপাতই দেওয়া নেই। আমাকে বলেছে 20 টাকা রয়েছে, 20 টাকা রয়েছে এবং 48টি কয়েন রয়েছে, 48টি কয়েন 20 টাকা। তাহলে আমি করব কি, 20 টাকা দেখবো আগে 25 পয়সার কয়েন দিয়ে কতগুলি কয়েন হয়, আবার 50 পয়সার কয়েন দিয়ে 20 টাকা মূল্যতে কতগুলি কয়েন হয়, সেখান থেকে মোট কয়েন দেখব। মিক্সচার যেভাবে করি আমরা, দেখো 25 পয়সার কয়েন দিয়ে 1 টাকা মূল্যতে কয়টি কয়েন লাগে 4টি, আবার 50 পয়সার কয়েন দিয়ে 1 টাকা মূল্যতে কয়টি কয়েন লাগে 2টি কয়েন লাগে। তাহলে আমি করব কি, কয় টাকা মূল্য 20 টাকা, তাহলে 20 ইনটু করব কত 4, তার মানে এখানে কতটি কয়েন হবে 80টি কয়েন। মানে 20 টাকায় যদি আমি 25 পয়সার কয়েন দিয়ে কভার করি 80 কয়েন লাগবে। ঠিক তেমনি এখানে করব কত 20 ইনটু 2, মানে কত 40টি কয়েন। তার মানে 20 টাকা যদি 50 পয়সার কয়েন দিয়ে করতাম 40টি লাগতো, কিন্তু কয়েন বলতে কতগুলি আছে 48টি আছে। এই পার্থক্যটা দেখবে, তাহলে এদিক থেকে এদিকে বিয়োগ করলে 48, তার মানে বলতে পারি 50, 32, আর এই দিয়ে কত 8, 8:32। আবারও বোঝাই, এটা কি বেরোবে বলতো পরিমাপ বেরোবে, এটা পরিমাপ বেরোবে। তাহলে 25 পয়সার কয়েন আছে কত অনুপাতে 8 অনুপাতে, এটা কত আছে 32 অনুপাতে। এখানে এই ভুলটা করবে না, যেটা 8টি রয়েছে এটা 32টি রয়েছে না, এটা জাস্ট পরিমাপ বেরোয়, কিসে বেরোয় অনুপাতে বেরোয়, কিসে বেরোয় অনুপাত বেরোয়। তাহলে এটাকে ছোট করা যায়, 8 কে 8, 4 8 32, তার মানে 1:4 অনুপাতে রয়েছে। 1 অনুপাতে 25 পয়সার কয়েন, 4 অনুপাতে 50 পয়সার কয়েন, তাহলে মোট অনুপাতের সমষ্টি কত 5। বাস, এবার আমরা কি চাইছে বলো, অঙ্কে বলেছে কোনটি কত রয়েছে। ঠিক আছে, বোঝো 5টি কয়েনের মধ্যে 25 পয়সা রয়েছে কয়টি, 1টি। আগে 25 পয়সা বের করো, 5টি কয়েনের মধ্যে 25 পয়সা হচ্ছে 1টি। তাহলে বলছে আমাকে 5 এর মধ্যে 1 হয়, তাহলে কয়টি কয়েন আছে 20টি কয়েন আছে, তাহলে 4 5 তার মানে বলতে পারি কয়টি আছে 4টি আছে। ঠিক তেমনি এইদিকে 50 পয়সা কত রয়েছে, 50 পয়সা রয়েছে 5টির মধ্যে 4টি, তাহলে 20টির মধ্যে কয়টি রয়েছে 4 5 4 4 কত 16। এবার বলার চেষ্টা করো, 16টি না, টাকা হবে, এটা টাকা। ঠিক আছে, এটা কত 16 টাকা। তার মানে বোঝো 25 পয়সা কয়েন রয়েছে কয় টাকা 4 টাকা,
50% কয়েন রয়েছে কয় টাকা? 16 টাকা। বাস এবার দেখো কটি করে চেয়েছে। 4 টাকা যদি 25% কয়েন দিয়ে করো তাহলে 4 টাকা ইনটু কত 4, তাহলে কতগুলি কয়েন লাগবে? 16টি কয়েন। 16 টাকা 2 টাকা করে করব, 16 গুণ কত? 32 টাকা। বাস, কারণ 16 টাকা তুমি পূরণ করছো 50 পয়সা দিয়ে, তাহলে 16 দুগুণই 32, কারণ 1 টাকা পড়তে দুটো কয়েন লাগে। 4 ইনটু 4 মানে 4 টাকা আছে, কয়টি কয়েন দিয়ে? 25% কয়েন দিয়ে, তাহলে 1 টাকা পড়তে কয়টি কয়েন লাগে? 4টি কয়েন লাগে। 4 4 16, তার মানে অনুপাত 16 ইনটু 32, তাহলে 16 আর কত 32 টি হচ্ছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। এই কোশ্চেনগুলো অ্যালিগেশন মেথডে করবে, আমি বোঝালাম যখন অনেকটা বড় মনে হচ্ছে, কিন্তু তুমি যদি প্র্যাকটিস থাকে এটা জাস্ট কয়েক সেকেন্ডে মনে রাখতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, পি এর আয় কিউ এর আয়ের থেকে 20% বেশি। আচ্ছা, এখানে পি এখানে কিউ, কার আয় বেশি? পি এর আয় বেশি। কিউ এর থেকে 20% বেশি, তাহলে আমি কিউ কে ধরব 100, এটা কত ধরব? 120। বাস অনুপাত বের করো। পি এর আয় কিউ এর থেকে 20% বেশি হলো, পার্সেন্ট মানে 100 থেকে কত 20 বেশি। এবার বলেছে কিউ এর আয় পি এর আয়ের কত কম। আচ্ছা, কিউ এর আয়টা কত কম পি এর থেকে? পি এর আয় হচ্ছে 120 আর এর আয় কত? 100, তাহলে কত কম আছে? 20 কম আছে। তাহলে কার আয় এটা বলো তো? পি কম আছে। পি কতটুকু কম আছে? 20 কম আছে। এবার আমাকে কি চেয়েছে? যে কিউ এর আয় পি এর কত শতাংশ? কার আয় চেয়েছে? কিউ এর আয়। তাহলে সরি এটা কিউ, কিউ এর আয় কত কম আছে? 20 কম আছে। কার উপর? পি এর উপর। পি কত? 120। তুলনা করছে কার সাথে? পি এর সাথে। পি 120 তে কম কত? 20, তাহলে শতকরা কত? বাস অঙ্ক সলভ করো। 0 0 কাটো, এখানে যদি করো এটাকে 4 5 এ 20, 3 4 এ 12, তাহলে উপরে 5 দুগুণ কত হয়? 5 10 50 বাই কত? 3, 50 বাই 3 করো, 1 বাদ দাও, নামে কত? 3 2 0 3 6 18, নামে কত? 2 দশমিক 0 দাও, 3 6 18, আবার 2 আসা দশমিক 0 মানে 6 6 মানে বলতে পারি আমি 16 সমস্ত 6 7 প্রায় 16 সমস্ত 6 7 মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, দুটি সংখ্যা যেমন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণ, এই দুটি সংখ্যার গড় 72, প্রথম সংখ্যাটি কত? দেখো কিভাবে করব। এটা তোমার প্রথম সংখ্যা আর এটা দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা রয়েছে, বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণ, তার মানে প্রথম সংখ্যাটা বড়, তাহলে দ্বিতীয় সংখ্যা যদি 1 ধরি 3 গুণ মানে এটা কত হবে? 3 হবে। আশা করি বুঝতে পেরেছো। এটা কি বের করছি? অনুপাত। আবার বলছি এটা কি বের করছি? অনুপাত। তাহলে অনুপাতের সমষ্টি কত হচ্ছে? 4। অনুপাতের সমষ্টি কত হলো? 4। এবার আমরা কি বলেছে বলো, সংখ্যা দুটির গড়। আচ্ছা, সংখ্যা দুটির সমষ্টি 4, গড় কি হবে? 4 বাই কত সংখ্যা? 2, কারণ গড় কি হবে? যতগুলি সংখ্যা ততটি গুণ, তার মানে সংখ্যার গড় কত বলছে? 2, কিন্তু অঙ্কে বলেছে সংখ্যার গড় কত বলেছে? 72। 2 মানে কত? 72। দেখো অঙ্কে দেওয়া আছে গড় 72, আমরা জানি গড় 2, কিন্তু অঙ্ক বলছে 72, তার মানে 1 মানে কত? 72 বাই 2 মানে 1 অনুপাত মানে কত? 1 অনুপাত মানে 72 গুণ 36। বাস অঙ্ক শেষ। 1 অনুপাত মানে কত? 36। তাহলে বলেছে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যা কত আছে? 3। প্রথম সংখ্যা কত আছে? 3, তাহলে 3 ইনটু 36, 308 8 3 থেকে 9 আগে 10, তার মানে 108 ইজ দ্য রাইট আনসার। প্রথম সংখ্যা 108, দ্বিতীয় সংখ্যা কত হবে? 36 থেকে 36। প্রথম সংখ্যা দিয়েছে মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পুরো এক্সামের কোশ্চেন যারা বিভিন্ন বই থেকে লাগা তারা বুঝতে হবে যে দ্বিতীয় এক্সামের কোশ্চেন এগুলো কলকাতা বসে প্রিভিয়াস ইয়ার বিভিন্ন এক্সামে আসে। দেখো এ বিভাগ আছে, কয়জন লোক রয়েছে? 75 জন লোক, তাদের গড় ওজন কত? 60 কেজি। আচ্ছা গুণ করে দিচ্ছি একবার দেখো, কারণ 75 জন লোক প্রত্যেকের ওজন কত? 60 কেজি। অঙ্ক পরবর্তীতে দেখো ঠিক বলবে যে তাদের মোট ওজনের গড় কত। হ্যাঁ তাই বলছি। তাহলে 75 জন লোক 60 কেজি করে আমি গুণ করে বের করতে হবে না মোট কত গুণ হচ্ছে। তাহলে 5 6 30 শূন্য হাতে কত? 3, 6 7 42 3 45, পেছনে একটা শূন্য, 4500 কেজি। আর বি গ্রুপে কি আছে? 25 জন লোক, তাদের বলেছে কত কেজি ওজন? 52 কেজি। 52 কম, তাহলে এদের ওজন দেখি কত হয়। তাহলে 5 দুগুণ 10 এর শূন্য হাতে কত হচ্ছে? 1,
আর এদিকে হচ্ছে 2 দুগুণে 4, 5 5 25, 26, 29, 30 0, হাতে কত 3, 5 দুগুণে 10, 8 13। তাহলে যোগ করো, এদিকে যোগ করলে 0 0 8, এদিকে কত হচ্ছে 5, 5800 কেজি। আর মোট লোক কত 75, 100 জন লোক। ঠিক আছে, এবার আমরা কি চেয়েছি বল, গড় চেয়েছি। তাহলে 100 জন শিক্ষার্থীর অনুমানিক গড় কত? গড় আমরা কিভাবে বের করি? গড় বের করার নিয়ম কি, মোট ওজন বাই কত আছে, কতজন 100 জন, 0 0 কাটো। তাহলে গড় কত হচ্ছে 58 কেজি ওজন। 58 কেজি ওজন, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। বাস, এগুলো ইজি অঙ্ক, কিন্তু তোমার কনসেপ্ট থাকা চাই, কনসেপ্ট না থাকলে হবে না। নেক্সট বলেছে 74টি বই এবং 106টি কলমের দাম কত বলেছে? 1910 টাকা। সেখানে 106টি বই এবং 74টি কলমের মূল্য 2230 টাকা হলে একটি বই একটি কলমের মূল্য কত? এই ক্ষেত্রে আবার বলছি, এই ধরনের অঙ্ক দুটো অনুপাত দেখতে হয় বা দুটো রেশিও মেলাতে হয়। তাহলে দেখো, প্রথমে বলতে পারি কতগুলি বই, 54টি বুক, বিজের প্রশ্ন, প্লাস 106টি কি আছে কলম আর পেন, দাম কত টাকা আছে? এদের দাম আছে 1910 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কত, 106টি বই, 106টি বই, আর কলম রয়েছে কতগুলো, 74টি কলম, 74টি পেন, দাম আছে কত টাকা? 2230 টাকা। তাহলে দেখি যোগ করে কত হয়, 0 4 9 11 1 2 4, 4140 টাকা। আচ্ছা দেখো, মোট বই কতগুলি ছিল? 74 আর 106, তার মানে হচ্ছে 80, 180টি বুক, প্লাস পেন কতগুলো ছিল? এখানে 180টি পেন। তার মানে বলতে পারি 180টি বই এবং 180টি কলমের মূল্য কত? 4140 টাকা। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, একটি পেন একটি বই, তাহলে আমি এখান থেকে 180 কলম কমন নিতে পারি না। 180 কমন লেখার পরে 1 বুক প্লাস কত 1 পেন ইকুয়াল টু কত? 4140 টাকা। এই জায়গাটা বুঝো, আমি 180 দু জায়গা থেকে কমন নিয়েছি, তাহলে একটা বই আর একটা পেনের দাম যখন বের করব, এই সবটা কোথায় যাবে? হরে চলে যাবে। তাহলে 4140 বাই কত? 180, বাস কাটাকাটি করলে অ্যানসার চলে আসবে। কমন নিলে অঙ্কটা ইজি হচ্ছে না? কাটো এবার, 0 0 কাটো, এটাকে তুমি কাটো হচ্ছে 9 দিয়ে কাটো, 9 দুগুণি 18, 4 9 36, 36 থেকে 41 বলতে 5, 6 9 কত হয়? 54, তাহলে বললে হচ্ছে 23। তার মানে একটি বই আর একটি পেনের দাম কত টাকা? 23 টাকা। 23 টাকা, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার। এগুলো অঙ্ক এইভাবে করতে হয়, দুটো অনুপাত দেখতে হয়, না থাকলে লসাগু করতে হয়, এদিকে লসাগু করে মেলাতে হয়। আমি পড়াবো, প্রপার এই সমস্ত অঙ্ক পড়াবো, স্ক্রিনশট নিয়ে যেতে পারো, বা না বুঝলে ভিডিওটি আবার পজ করে দেখে নাও, বুঝতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে 100টি আপেল 450 টাকা কিনে আর প্রতি ডজন 60 টাকা বিক্রি হয়েছে, লাভ বা ক্ষতি টাকা কত? তাহলে আমি দেখি ক্রয় মূল্য, তাহলে দেখি ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা? 450 টাকা দিয়ে কতগুলি কেনে? 100টি কেনে। তাহলে ক্রয় মূল্য কত? 4.5 টাকা, বা বলতে পারি 4.5 টাকা একটি আপেলের দাম। আশা করি এটা বুঝতে পেরেছো। 450 টাকা দিয়ে 100টি আপেল কেনে, একটি আপেলের দাম কত? মোট টাকা বাই কয়টি? তাহলে 4.5 টাকা। আর বিক্রয় মূল্য কত টাকা বলেছে বলো? বিক্রয় মূল্য বলেছে দেখো 60 টাকা, 60 টাকা কতগুলি কিনে? 1 ডজন, মানে 12টি, তাহলে কয় টাকা? 5 টাকা। তাহলে বিক্রয় মূল্য কয় টাকা? 5 টাকা। তাহলে লাভ কয় টাকা বলো? 4.5 টাকা জিনিস 5 টাকা বিক্রি করছে, তাহলে 5 মাইনাস কত হচ্ছে? 4.5, তার মানে কত? 0.5 টাকা, 0.5 টাকা বা 50 পয়সা দিয়ে লেখা হবে। তাহলে লাভ কত? 50 পয়সা। এবার এটাই লাভের হার বের করতে বলছে। লাভের হার কিসের উপর বের করি? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 4.5 টাকা, লাভ কত? 0.45 ইনটু কত? 100। তাহলে দশমিক কোণে এদিকে কত থাকে? 5, নিচে কত থাকে? 45, উপরে একটি 10, নিচে একটি 10, ইনটু কত হচ্ছে? 100। এখানে 0 0 10 10 কাটো, 5 9 কত হচ্ছে? 45, তাহলে উপরে থাকছে কত? 100 বাই কত? 9, ওই 11 সমস্ত সামথিং 9 11 99 দেখো, তাই হবে 9 11 99, আমরা কত? 1.0 তার মানে অপশন এ ইজ রাইট আনসার। বেসিক অঙ্ক, কিন্তু প্রপারলি না বুঝলে সমস্যা হবে। 10টি অঙ্কই আমি রেখেছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো বিগিনারদের জন্য।
অথবা ম্যাথের অন্য কোনো চ্যাপ্টার ধরে আমি পড়াতে পারি। তোমাদের মেইনলি কোন জিনিসটা তোমরা আগে চাচ্ছ সেটা কমেন্টসে জানাও, অবশ্যই নিয়ে আসবো। আর চ্যানেলে নতুন হলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে নিচে, সেখানে জয়েন হয়ে যাও। প্রত্যেকটি ভিডিও পিডিএফ কিন্তু সেখানে দেওয়া হয়। আর ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।